যুবসাথী প্রকল্পের অনলাইন অ্যাপ্লাই শুরু হয়েছে, তার কমপ্লিট ভিডিও আপনাদেরকে আগেই দিয়েছি। তবে অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় সমস্যা হচ্ছিল, তার সমাধান কি রয়েছে এবং ডকুমেন্টগুলো কিভাবে আপলোড করবেন এই বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। যে সমস্ত জায়গাগুলো প্রবলেম রয়েছে সেগুলো সম্বন্ধে এই ভিডিওতে আলোচনা করব। এটা দেখছেন যুবশ্রী প্রকল্পের যে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার পর যে প্রিন্ট আউটটা আসে সেটার প্রিন্ট আউট। এখানে দেখে বুঝতে পারছেন অ্যাপ্লিকেশন এখন সারাদিন না চললেও বিকেলের পর থেকে বা সন্ধ্যে থেকে মোটামুটি ঠিকঠাক চলছে। এখানে দেখছেন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করা হয়েছে এবং ডকুমেন্ট কিভাবে আপলোড করতে হবে সেটাও এখানে দেখছেন বলা রয়েছে। যে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আপলোড করতে বলা হচ্ছে। এখানে অনেকেই জিজ্ঞাসা করছিলেন অ্যাটেস্টেড করতে হবে কিনা, তো সে কথাটাও এখানে যেমনটি অফলাইনের ফর্মে লেখা রয়েছে সেরকমই এখানেও লেখা রয়েছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আপলোড করুন। তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট অথবা সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটা সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ জেরক্সের ওপরই সেলফ অ্যাটেস্টেড করবেন। তারপরে আধার কার্ডের কপি, ভোটার আইডি কার্ডের কপি, ব্যাংক পাসবুকের কপি, এগুলো সব আপলোড করতে হবে। যাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট আছে তারা এখানে আপলোড করবেন, আর যাদের নেই তারা এটা ছেড়ে দেবেন। তারপরে পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে এবং অ্যাপ্লিক্যান্টের সিগনেচার আপলোড করতে হবে। তো ফটোর উপর দিয়ে সিগনেচারের কথা এখানে কিছু বলা নেই, ফটোটা প্লেন ফটো এখানে আপলোড করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বাকি ডকুমেন্টগুলো সেলফ অ্যাটেস্টেড করা কপি এখানে আপলোড করবেন। দ্বিতীয়ত এখানে দেখুন, যখন আপনি অনলাইন অ্যাপ্লাই করতে যাবেন অর্থাৎ ওয়েবসাইটে এসে ক্লিক হেয়ার টু অনলাইন অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন। আগে যেটা ডকুমেন্ট ফাইলের যে মাপটা দেওয়া ছিল অর্থাৎ 2 MBর মধ্যে সাইজটা হতে হবে বলা ছিল, কিন্তু 2 MBর ফাইল যখন আপনি আপলোড করতে গেছেন দেখেছেন আপলোড হচ্ছে না। সেখানে 300 KBর উপরে কোনো ফাইল সাইজ থাকলে আপলোড করা যাচ্ছিল না। তো আমরাও দেখেছি 300 KBর মধ্যে রাখলে ফাইল আপলোড হচ্ছিল, তাছাড়া 300 KBর উপর ফাইল হলে সেটা আপলোড হচ্ছে না। অর্থাৎ এটাও এখানে আপডেট দিয়ে দিয়েছে যে পিডিএফ ফরম্যাটে যে সমস্ত ফাইলগুলো আপলোড করবেন অর্থাৎ অ্যাডমিট মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুক, সেগুলো সবই 300 KBর মধ্যে পিডিএফ ফরম্যাটে আপনাকে রাখতে হবে। এবার দেখুন আপনাদেরকে দেখাবো যে 300 KBর মধ্যে ফাইল সাইজগুলো রাখলে এখানে চুজ ফাইলে ক্লিক করে যখন আপনি আপলোড দেবেন তখন দেখবেন সমস্ত জায়গায় ঠিকঠাকভাবে আপলোড হয়ে যাবে। এখানে দেখছেন আমরা ফাইলগুলো একে একে আপলোড করছি। প্রথমে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপরে মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট, তারপরে আধার কার্ডের কপি এখানে আপলোড করতে হবে, আধার কার্ড এখানে আপলোড করবেন। তারপরে ভোটার আইডি কার্ডের কপি আপলোড করতে হবে, ভোটার কার্ডের কপি এখানে আপলোড করবেন। তো ভোটার কার্ডের কপি এখানে আপলোড করার পর ব্যাংকের পাসবুকের যে ফার্স্ট পেজ সেটা এখানে আপলোড করবেন। সবই সেলফ অ্যাটেস্টেড করা কপি এখানে আপলোড করবেন। তারপরে এসসি এসটি সার্টিফিকেট যেহেতু এই ব্যক্তির নেই, তো পাসপোর্ট সাইজ ছবি এখানে আপলোড করব, যেটা পাসপোর্ট সাইজ ছবি এবং সিগনেচারের সাইজ রাখতে বলা হয়েছে 50 KBর মধ্যে। তো এটা 50 KBর মধ্যে আছে, 16 KBর মধ্যে দেখছেন। তো 50 KBর মধ্যে সাইজটা রাখবেন জেপিজি ফরম্যাটে ছবি এবং সিগনেচারের ক্ষেত্রে। ছবি এবং সিগনেচার এখানে আপলোড করে দেবেন। তারপরে ডকুমেন্ট সেভ যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। সেভ ডকুমেন্টে ক্লিক করে একটু ওয়েট করলেই আপনি পরবর্তী পেজে পৌঁছে যাবেন। তো পরবর্তী পেজে এখানে আপনাকে ফর্মটাকে ডিক্লারেশনের বক্সে ক্লিক করে সাবমিট করতে হবে। তার আগেও আপনি শিওর হওয়ার জন্য যে ডকুমেন্টগুলো ঠিকঠাকভাবে আপলোড হলো কিনা সেটা দেখার জন্য আপনি চাইলে এখানে ব্যাকে পেজ করতে পারেন। ব্যাক পেজ একবার করলে অর্থাৎ ব্যাকে ক্লিক করলে আপনি ডকুমেন্টগুলো দেখে নিতে পারবেন ঠিকঠাকভাবে আপলোড হয়েছে কিনা। তো এখানে আমরা ফাইনাল সাবমিট করার আগে একবার ব্যাক ক্লিক করে দেখে নেব ডকুমেন্টগুলো ঠিকঠাকভাবে আপলোড হয়েছে কিনা। এখানে দেখছেন ব্যাকে আমরা যখনই ক্লিক করব আগের পেজে অর্থাৎ ডকুমেন্ট আপলোডের পেজে আমরা পৌঁছে যাব এবং এখানে দেখুন ডকুমেন্টগুলো যে আপলোড হয়ে গেছে এখানে সমস্ত জায়গায় গ্রিন টিক দেওয়া রয়েছে। এখানে চাইলে আপনি ভিউ আপলোড ডকুমেন্টে ক্লিক করে যে ডকুমেন্টগুলো আপলোড করলেন সেগুলোর ভিউ এখান থেকে নিতে পারেন অর্থাৎ দেখতে পারেন। যদি দেখেন সমস্ত জায়গায় ঠিকঠাক রয়েছে, সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে গেছে, তারপরে আবার আপনি একই রকমভাবে সেভ ডকুমেন্টে ক্লিক করবেন। সেভ ডকুমেন্টে ক্লিক করলে এবার অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিটের অপশন চলে আসবে। এখানে ডিক্লারেশনের বক্সে ক্লিক করবেন, তারপরে ফাইনাল সাবমিট করবেন। তো ফাইনাল সাবমিট করার সময় দেখবেন এখানে মেসেজ শো হবে আপনার সামনে, আপনি শিওর হচ্ছেন কিনা। এই অ্যাপ্লিকেশন একবার সাবমিট করে দিলে আপনি কোনো চেঞ্জ বা কারেকশন করতে পারবেন না, সেটা এখানে বলা রয়েছে। এটা আপনি ওকেতে ক্লিক করবেন, সমস্ত জায়গায় ঠিকঠাক থাকলে ওকেতে ক্লিক করে ফাইনাল সাবমিট করবেন। ফাইনাল সাবমিট করলে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন আইডি এখানে শো হবে দেখতে পাবেন। এবার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করার জন্য এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন, তাহলেই অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ডাউনলোড হয়ে যাবে। তো এখানে দেখছেন অ্যাপ্লিকেশন ফর্মে যখনই আমরা ক্লিক করব এখানে অ্যাপ্লিকেশন ফর্ম আমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে। তো এটা দেখছেন যে ব্যক্তির সমস্ত ডকুমেন্ট আপলোড করে ফর্ম সাবমিট করলাম সেই ব্যক্তির অ্যাপ্লিকেশন ফর্ম। তো বন্ধুরা এইভাবে আপনারা 300 KBর মধ্যে রেখে এবং ছবি এবং সিগনেচার 50 KBর মধ্যে রেখে আপনি এগুলো সমস্ত ডকুমেন্ট আপলোড করে দিতে পারবেন
তো ফর্ম ফিল আপের আগেই আপনি চাইলে ডকুমেন্টগুলো রেডি করে রাখবেন, তাহলে আপনার আরো সুবিধা হবে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, অ্যাপ্লিকেশন করার পর আপনি যদি ভাবেন যে আবার সেই ফর্মটা আপনি ডাউনলোড করতে চাইছেন, তাহলে কিভাবে ডাউনলোড করবেন? তার জন্য আপনি এই যে অ্যাপ্লিকেশনের পেজে আসার পর চেক স্ট্যাটাস যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। একই রকমভাবে আপনার সামনে লগ ইন পেজ ওপেন হবে, অর্থাৎ এখানে যে ব্যক্তির অ্যাপ্লিকেশন আপনি করেছেন, যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশনটা করেছেন, সেই মোবাইল নাম্বার এখানে টাইপ করবেন এবং ক্যাপচার কোড এই ঘরে টাইপ করার পর গেট ওটিপিতে ক্লিক করবেন, তাহলে তার মোবাইলে ওটিপি সেন্ড হবে। একই রকমভাবে সেই ওটিপি এন্ট্রি করার পর আবার দেখবেন আপনি সেই লাস্ট পেজে পৌঁছে যাবেন, অর্থাৎ যেখানে অ্যাপ্লিকেশন সাকসেসফুলভাবে সাবমিট হয়েছিল সেই পেজে আপনি পৌঁছে যাবেন এবং সেই পেজে পৌঁছে যাওয়ার পর একই রকমভাবে অ্যাপ্লিকেশন আইডি এখানে শো হবে, দেখতে পাবেন এবং পাশেই অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোডেরও অপশন পেয়ে যাবেন। তো এইভাবে পরবর্তীতেও আপনি চাইলে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন।